রাতের আকাশে যে চাঁদকে আমরা দেখি শান্ত নীরব পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হিসেবে, তার জন্ম কোনো কাব্যিক বিস্ময় থেকে নয়, বরং এক ভয়াবহ মহাজাগতিক সংঘর্ষ থেকে। প্রায় 4.5 মিলিয়ন বছর আগে, যখন নবীন পৃথিবী ছিল অস্থির, উত্তপ্ত আর সহিংস, তখন সৌরজগতের ভেতরেই ঘুরে বেড়াচ্ছিল একটি মঙ্গল আকারের প্রোটোপ্ল্যানেট। বিজ্ঞানীরা একে নাম দিয়েছেন থিয়া। সেই থিয়া একদিন সরাসরি ধাক্কা মারে সদ্য গঠিত আমাদের পৃথিবীতে। এটি কোনো সাধারণ সংঘর্ষ ছিল না, এটি ছিল এমন এক আঘাত যা পৃথিবীর বিশাল অংশকে গলিয়ে দেয়, আকাশে ছুঁড়ে ফেলে কোটি কোটি টন শিলা ও ধ্বংসাবশেষ। এই ধ্বংসাবশেষ পৃথিবীর চারপাশে একটি বলয়ের মতো ঘুরতে থাকে, ঠিক যেমন শনির বলয়, তবে আরও উত্তপ্ত, আরও বিশৃঙ্খল। সময় গড়াতে থাকে, মধ্যাকর্ষণ ধীরে ধীরে এই ভাসমান ধ্বংসস্তূপকে একত্র করতে শুরু করে। অগ্নিগর্ভ শিলাগুলো ঠান্ডা হতে হতে জোড়া লাগে, জমাট বাঁধে এবং কয়েক হাজার বছরের মধ্যে জন্ম নেয় এক নতুন জ্যোতিষ্ক, চাঁদ। এই তত্ত্বকেই আজ আমরা জানি জায়ান্ট ইম্প্যাক্ট হাইপোথিসিস নামে, যা বর্তমানে চাঁদের জন্মের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা। এই তত্ত্বের পক্ষে সবচেয়ে শক্ত প্রমাণ আসে চাঁদের শিলার ভিতর থেকে। অ্যাপোলো মিশনে পৃথিবীতে আনা চাঁদের পাথর বিশ্লেষণ করে বিশ্বের বিভিন্ন বিজ্ঞানীরা দেখেন চাঁদের রাসায়নিক গঠন, যা আশ্চর্যজনকভাবে পৃথিবীর ম্যান্টলের সঙ্গে একদম মিলে যায়। অথচ সৌরজগতের অন্য গ্রহ বা উপগ্রহের সঙ্গে এই মিল নেই। অর্থাৎ চাঁদ আসলে পৃথিবীরই একটি অংশ, যা ভিন্নভাবে পুনর্জন্ম নেওয়া। তবে চাঁদের জন্ম শুধু একটি উপগ্রহের সৃষ্টি নয়, এটি পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ করেছে। চাঁদের মধ্যাকর্ষণ পৃথিবীর অক্ষকে স্থিতিশীল করেছে, ঋতুর নিয়ম তৈরি করেছে, জোয়ার ভাটার জন্ম দিয়েছে, এমনকি জীবনের বিকাশের পথকেও প্রভাবিত করেছে। চাঁদ না থাকলে হয়তো পৃথিবী আজ আমাদের জন্য এমন বাসযোগ্য গ্রহ হতো না। রিলেটেড ভিডিও দেখতে পারেন আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে রাখতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।